মর্নিং আর নেই, এখন ঘড়িতে বাজে 11:30। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা একদম সময় পাইনি। ওর বাবা বেরিয়ে গেছে আর আমি সোজা চলে এসেছি। ওর বাবা বেরিয়ে যাওয়ার পর রান্নাঘরে রান্না বসিয়েছি। রান্না হবে আজকে এই যে শুক্তো করবো, শুক্তো হবে, মাছের ঝোল হবে, পনির হবে, অনেক রান্না বান্না আছে। আর আজকে যেহেতু আমার মামা শ্বশুর আসছে বাড়িতে, তো সেই জন্যই একটু রান্না বান্নারও আজকে আছে, চাপ আছে। তো যাই হোক, দিনটা এইভাবে শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো চলো, এখন শুক্তো রান্না করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে শুক্তোটা রান্না করি। কারণ আমার হাতের এই শুক্তো রান্না কিন্তু বাড়ির সবাই খুব ভালো খায়। ঠিক আছে, তো চলো শুক্তোটা রান্না করি তা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বিনস আর আলু আছে, সেটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি নুন দিয়ে। এখানে আমি মিষ্টি আলু আর এই যে উচ্ছে ভেজে নিয়েছি। আর এখানে একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে টেলে নিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা নাও দিতে পারো। আর এদিকে সব কাটা আছে, এই দেখো পেঁপে কেটে রেখেছি। আর এটাও মাছের ঝোলে বিনস, কাঁচকলা ভেজানো আছে, বেগুনও রাখা আছে। তো এইভাবেই শুক্তোটা করবো আর তোমাদেরকে দেখাবো। হালকা করে একটু নুন দিয়ে কাঁচকলাটাও ভেজে নেব। বেগুনটাকেও সুন্দর করে একটু ভেজে নিলাম। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়েছি অল্প। এবার রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। আরে পেঁপে আর সজনের ডাঁটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। পেঁপে আর সজনে ডাঁটাটা একটু নুন দিয়ে নাড়িয়ে নিয়ে সব সবজিগুলো এবার দিয়ে দিয়েছি। আর সাথে এক মুঠো মটরশুঁটিও দিয়েছি। উচ্ছেটা কিন্তু লাস্টে দেবো, এখন না। আর বেগুনটাও লাস্টে দেবো। সবজিটা একটু নাড়ানাড়ি করে জল দিয়ে দিয়েছি। এখন এটা ফুটুক, তারপরে মশলা দেবো। এই যে এখানে সুন্দর সেদ্ধ হয়ে প্রায় গেছে, আর একটু বাকি আছে। ঠিক এরকম সময় আমি দেব মশলাটা। এই যে এখানে রাঁধুনি আর আদা বাটা আছে, এটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পর একটু মিষ্টি দিয়ে দেব, দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে মেশাবো। এই মশলাটা এরকম সময় দিলে শুক্তোতে একটা ভালো গন্ধ হয়, বেশ সুন্দর একটা সেন্ট হয় এবং খেতেও ভালো লাগে। হয়ে গেছে, মশলা দিয়ে একটু ফুটিয়েছি। এবার উচ্ছেটা দিয়ে দেবো। উচ্ছে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, নাকি বেশি তিতে হয়ে যায়। আর দিয়ে দেবো এখানে পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা একটু গুঁড়ো করে রেখেছি, দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু ঘি। আর সবার লাস্টে দেব একটু আমুল দুধ গুলে। শুক্তোতে দুধটা পড়লেই শুক্তোর যেন স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। ব্যাস, হয়ে গেছে শুক্তো। এখন এটাকে ঢেকে রেখে দেবো। তোমরা এইভাবে শুক্তো রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। বেশ মানে অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় সেরকম লাগে খেতে। তো যাই হোক, রান্না এখনো বাকি, কমপ্লিট করি রান্না। এই যে মামা চলে এসেছে। রে বাবা, বলো না। এই সামনে যাও, কি দিয়েছে ঠাম্মিকে দেখিয়ে আছো? যাও যাও। আবার বলছে থ্যাংক ইউ। সোনাকে খাওয়ালাম, স্নান করলাম, করে ওকে খাওয়ালাম, খাইয়ে মামাকে
শাশুড়িকে খেতে দিলাম, দিয়ে এই বসেছি, এখন ওকে ঘুম পাড়াবো। আর আমার খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি একটা চকলেট বিস্কুট খাচ্ছি। ওকে ঘুম পাড়িয়ে উঠতে উঠতে না আমার এত খিদে পেয়ে যায়। দেখো অবস্থা, দুজনে মিলে এখানে ঘুমোচ্ছে। বাজে কটা ঘড়িতে এখন? তাহলে কেউ এখন ঘুমায়? আর আজকে 8:45-র সময় চা খাচ্ছি। দেখো সন্ধ্যার থেকে খাওয়া হয়নি। ওঠো ওঠো ওঠো, তোমার জন্য অপেক্ষা করে করে 8:45 বাজলো। বোঝো এই বোঝো, এই বোঝো, এই মা সরস্বতী ওঠ ওঠ ওঠ, ওঠো ওঠো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুই ওঠো। চা খেয়ে রুটি আর শাহি পনিরটা করে নিয়েছি রাতে। আর তারপরে দেখো সোনার নাচ আজকে আর বন্ধ হচ্ছে না। সেই সন্ধ্যা থেকে আজকে নাচ শুরু করেছে। আর মামা দাদু এসছে, মামা দাদুকে নাচ দেখিয়েই যাচ্ছে, ঘেমে যাচ্ছে, তবুও নাচ বন্ধ হচ্ছে না। আসলে সোনা নাচতে ভীষণ পছন্দ করে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমিও নাচতে ভীষণ পছন্দ করি এবং আমিও নাচ শিখেছি বিয়ের আগে। তো অবশ্যই ওর তো একটু হলেও ওরও ইচ্ছে আর কি নাচটা আর কি করা। ঠিক আছে, দেখা যাক ওকে কতটা কি আমরা নাচটা শেখাতে পারি। আমি চাইলেও শেখাতে পারি, কিন্তু কি আমার কাছে শেখে না, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো যাই হোক, আমার রুটি তরকারি হয়ে গেছে, এখন মাকে আর মামাকে খেতে দেবো। বাবার খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে, আর তারপরে আমরাও খেয়ে নেব। আর এই শাহি পনিরের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যদি তোমরা চাও একবার দেখতে পারো। এটা হচ্ছে আজকে করেছি নিরামিষ শাহি পনির, শুধু পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে এটা নিরামিষ শাহি পনির। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এই যে রাতের ডিনারে বসে গেছি আমরা। শাহি পনির, নিরামিষ শাহি পনির, যেহেতু মামা খাবে, আর রুটি। আর এই হচ্ছে সোনা ঘেমে গেছে, কিন্তু নাচ ওর বন্ধ হচ্ছে না, সে তখন থেকে নিচে যাচ্ছে। বসে গেছি আমরা আজকে খেতে, আর মামাদেরও দিয়ে দিয়েছি খেতে। থ্যাংক ইউ। কি খাচ্ছি? ওর খাওয়া হয়ে গেছে, তাও একটু খাবে আমাদের। আজকে ভিডিওটা আজকে এখানটাই শেষ করলাম। আমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক করো। টাটা, গুড নাইট।